নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইমপ্রেশন গাছ আপনারা কিভাবে সয়েল মিক্স তৈরি করবেন। তো এখানে আমি কিছুটা মাটি নিয়েছি, আর কিছুটা সিন্ডার, আর কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়েছি। তো এই সয়েল মিক্সটা কিভাবে করছি সেটা আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যেহেতু আমি আগের বছর গাছ করেছিলাম এবং গাছটি খুব ভালো হয়েছিল, তাই আমি এবছর আপনাদেরকে এই সয়েল মিক্সটা শেয়ার করছি। তো সবার প্রথমে এই গাছটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই গাছটাকে অনেকে ইনপেশন বলে, হর্ষই দন্তে ন ইনপেশন, আবার ফের অনেকে বলে ইমপেশন, হর্ষই ম ইমপেশন। তো আমি এই গাছটা ইমপেশন বলেই শুরু করছি। তো এখানে আমি অনেক কটা গাছ কিনে এনেছি। তো এই গাছে জানি না কটা কালার পাবো, তবে আশা করি এর মধ্যে ভালো ভালো কালারই আছে। আর এই ইমপেশন গাছটা শীতের জনপ্রিয় একটি গাছ, আর একবার ফুল দিতে শুরু করলে ফুলটা অনেক দিন পর্যন্ত থাকে, আর এবং ফুলটা দেখতেও ভীষণ ভালো লাগে। তো এখন আমি এই সয়েল মিক্সটা কিভাবে তৈরি করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে সমস্ত বিষয় আপনারা বুঝতে পারবেন। আর এই গাছ এমন কোনো কঠিন বিষয় না, আপনারাও চাইলে গাছটা করতে পারবেন, আর এবং খুব ভালোভাবেই করতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন তাহলে। তো দেখুন, আমি এখানে 4 ইঞ্চি টবের একটা মাটি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি মাটিটা এখানে দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সিন্ডার। এটা হচ্ছে মিডিয়াম সাইজের সিন্ডার। তো এই সিন্ডার আমি 2 টব দিয়ে দিচ্ছি 4 ইঞ্চি টবে। দেখুন, এখানে 2 টব সিন্ডার দিয়ে দিলাম। আর যেটা দিতে হবে সেটা হলো এই 4 ইঞ্চি টবের হাফ টব ভার্মি কম্পোস্ট। তো এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা যে কোনো সার ব্যবহার করতে পারেন, যেমন ধরুন গোবর সার অথবা পাতা পচা সার অথবা কিচেন কম্পোস্ট, যে কোনো একটা সার আপনারা এরকম 4 ইঞ্চি টবের হাফ টব নিয়ে নেবেন। তো এখানে আমি ভার্মি কম্পোস্টটাও দিয়ে দিলাম। তো এরপর আমি এই মিক্স সয়েলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এরকম যারা সিন্ডার পাচ্ছেন না তারা কি করবেন, সিন্ডার অনেকে পায় না, তো সেই কারণে বলছি। তো আপনারা তাহলে 4 ইঞ্চি টবে 2 টব মাটি আর একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। এতেও গাছটা কিন্তু খুব সুন্দর হয়, তবে সিন্ডারে সব থেকে বেশি ভালো হয়, গাছটা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। মাটির থেকেও সিন্ডারে বেশি গাছটা বাড়ে। তো দেখুন, আমি সিন্ডার, ভার্মি কম্পোস্ট আর মাটিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি টবের মধ্যে ভরে নেব। তো সবার প্রথমে এই ইমপ্রেশন গাছটাকে আমরা 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। তো আমি এখানে 3 ইঞ্চি একটি টব নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এই মিক্স সয়েলটাকে টবের মধ্যে ভরছি। আপনারা একটু দেখুন কতটা পরিমাণে দিতে হবে। তো দেখুন, আমি এখানে মিক্স সয়েলটা দিয়ে দিয়েছি। তো একে একে আমি প্রতিটা টব ভরে নেব। তারপর গাছগুলোকে কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। তো একে একে আমি এখানে 3টি টব ভরে নিয়েছি। তো এখানে আমি 6টা গাছ কিনে এনেছি। 6টা গাছই আমি আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো। আর এই গাছে অনেক রকম কালার হয়। তো এটার মধ্যে থেকে কটা কালার পাবো সেটা আমার ঠিক জানা নেই। দেখুন, আমি একে একে টবগুলো ভরে নিচ্ছি। তো এই একটি টব ভরে নিলেই আমার প্রতিটা টব মিক্স সয়েল ভরা হয়ে যাবে। এরপর আমি গাছগুলোকে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, আমি প্রতিটা টবে এই সিন্ডার, মাটি আর ভার্মি কম্পোস্টটাকে ভরে নিয়েছি। তো এরপর যেটা করতে হবে, এই যে দেখুন, এই ইমপ্রেশন গাছটি আপনারা বাজার থেকে এরকম থামপটে কিনে আনবেন। আর এরকম থামপটে গাছটা কিনে আনলে সব থেকে সুন্দরভাবে আপনারা সেপ দিতে পারবেন। না হলে কি হবে, যদি আপনারা এরকম 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি টবে গাছটা কিনে আনেন, তাহলে কি হবে, এই গাছে কিন্তু নতুন ডগে কুঁড়ি চলে আসবে আর গাছটা সেপ দিতে পারবেন না। তো সেপ না দেওয়ার কারণে কি হবে, অল্প কয়েকটা ফুল পাবেন আপনারা। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন এরকম থামপটে গাছটাকে কিনে আনার। তো গাছটাকে কিনে আনার পর আপনারা কিভাবে এই থামপট থেকে বার করবেন, তো এইভাবে আপনারা একটু টোকা মারবেন। মারার পর গাছটা অনায়াসে বেরিয়ে আসবে। তো যখন দেখছেন যে এখান থেকে বেরোচ্ছে না, এমনি থেকে এরকম করার পর গাছটা বেরিয়েই আসে। আর যখন দেখছেন যে গাছটা বেরোচ্ছে না, তখন আপনারা এরকম নিচে হোলটার মধ্যে থেকে একটা কাঠি দিয়ে একটু প্রেসার দেবেন। দেওয়ার পর গাছটা অনায়াসে বেরিয়ে আসবে। তো এই গাছের মাটিটা একটু ভিজে ছিল, তাই এরকম হয়ে গেছে, কিন্তু এইভাবেই গাছটা বার করলে সুন্দরভাবেই বেরিয়ে আসে। তো এরপর যেটা করতে হবে, এরকম একটা আঙুলের সাহায্যে হোল করে গাছটাকে ঠিক মিডিলে এইভাবে বসিয়ে দিতে হবে।
তো একে একে আমি গাছগুলো বসিয়ে নেওয়ার পর আসবো গাছে কি কি পরিচর্যা করতে হয় সেই বিষয়ে। তো এই গাছটার মাটি শুকনো থাকলে এরকম টোকা মারলে বেরিয়ে আসে, তো মাটিটা ভিজে আছে বলে টোকা মারার কারণে আসছে না। তো সেই কারণে আমি এখানে একটা কাঠির সাহায্যে এইভাবে বার করে নিচ্ছি, আর এই কাঠির সাহায্যে কিন্তু অনায়াসে বেরিয়ে আসে, তেমন কোনো সমস্যাই হয় না। তো এরপর আমি গাছটাকে আবারও ঠিক একইভাবেই বসিয়ে দিচ্ছি। দেখুন, একটা আঙুলের সাহায্যে হোল করে নিচ্ছি, তারপরে গাছটা ঠিক মিডিলে বসিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন গাছটা প্রতিস্থাপন হয়ে গেল। তো একে একে আমি প্রতিটা গাছই এইভাবে প্রতিস্থাপন করে নেব। তারপর আমি গাছের সমস্ত রকম পরিচর্যা বিষয়ে আপনাদেরকে বলবো, আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। তো গাছগুলো আমার প্রতিস্থাপন হয়ে গিয়েছে, এরপর আমি গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা পরিমাণে করে জল দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন সমস্ত বিষয়। তারপর আপনারা গাছ করবেন, দেখবেন আপনাদের গাছও খুব সুন্দর হবে। আর আপনারা যদি ভিডিওটি পুরো না দেখে, সম্পূর্ণ ভিডিও না দেখে কেটে কেটে দেখেন, তাহলে অনেক কিছু মিস করে যাবেন, আর কোনো কিছু বুঝতে পারবেন না, জানতে পারবেন না। আর এইভাবে গাছ করলে আপনাদের গাছ কখনোই ভালো হবে না। তো দেখুন আমি গাছে জল দিয়ে দিয়েছি। তো এরপর আসছি গাছে কি কি পরিচর্যা করবেন। আর এই গাছে পরিচর্যার সব থেকে সহজ বিষয়, আপনারা চাইলে এরকম সহজেই আপনারা গাছ করতে পারবেন। তো এই গাছে পরিচর্যা কি কি করতে হবে, যেহেতু এই গাছটা 3 ইঞ্চি টবে আমি বসিয়েছি, তো সেই কারণে গাছে 3টে করে ডিএপি দানা দিয়ে যাব। প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে 3টে করে ডিএপি দানা দিয়ে যাব। আর যেটা দিতে হবে সেটা হলো খোল পচা জল। তো খুব পাতলা করে খোলটাকে পচিয়ে সপ্তাহে একবার করে দেব। আর যেটা দিতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড। আর এই গাছে একটি মাত্র রোগ লাগে, সেটা হলো গাছের পাতা পচে যায়, গাছের ডাঁটিও পচে যায়। তো সেই কারণে আমরা ফাঙ্গিসাইড দেবো। তো ফাঙ্গিসাইডটাও সপ্তাহে একবার করে দেবো, আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারেন। তো এরপর গাছটা এই টবে 2 সপ্তাহ মতো থাকবে। তারপর আমরা ফাইনাল টবে যে কোনো টবে রিপোর্টিং করতে পারি, সেটা 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবে রিপোর্টিং করা যেতে পারে। তবে যারা ঘরোয়াভাবে গাছটাকে তৈরি করছেন তারা 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি টবে গাছটাকে রিপোর্টিং করবেন। কম্পিটিশনের জন্য গাছটাকে তৈরি করছেন তারা 10 ইঞ্চি টবে অবশ্যই করে গাছটা রিপোর্টিং করবেন, ফাইনাল টপ করবেন। আর 10 ইঞ্চি টবের জন্য মিক্স সয়েলটা সেম ভাবে তৈরি করতে হবে। তো এইরকম ভাবে আমি যেভাবে তৈরি করলাম, 2 টব সিন্ডার নিয়েছি 4 ইঞ্চি টবের, আর একটা মাটি, আর 4 ইঞ্চি টবের হাফ টব ভার্মি কম্পোস্ট। তো এইভাবে আপনারা মিক্স সয়েলটাকে তৈরি করে নেবেন 10 ইঞ্চি টবে। আর 10 ইঞ্চি টবেও সেম ভাবে সপ্তাহে একবার করে ডিএপি দানা দিয়ে যাব, আর সপ্তাহে একবার খোল জল আর ফাঙ্গিসাইডটাও সপ্তাহে একবার করে দিয়ে যাব। আর ডিএপি দানাটা আপনারা টব বিবেচনা করে দেবেন। যদি আপনারা 6 ইঞ্চি টবে রিপোর্টিং করেন ফাইনাল রিপোর্টিং, তাহলে 6টা করে দেবেন। আর যদি 8 ইঞ্চি টবে রিপোর্টিং করেন তাহলে 8 ইঞ্চি টবের জন্য 8টা করে ডিএপি দানা দেবেন। আর যদি 10 ইঞ্চি টবে রিপোর্টিং করেন তাহলে 10 ইঞ্চি টবের জন্য 10টা করে ডিএপি দানা দেবেন। এছাড়া গাছে তেমন কোনো রোগ পোকামাকড় লাগে না, আর অন্য কোনো কিছুর কোনো প্রয়োজনও হয় না। আর যেটা করতে হবে, গাছটাতে পিঞ্চিং চালিয়ে যেতে হবে, কারণ এই গাছে কিন্তু এরকম ডগ থেকে কিন্তু কুঁড়ি চলে আসবে, আর এই কুঁড়ি চলে এলে গাছের শেপটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে অবশ্যই করে পিঞ্চিং চালিয়ে যেতে হবে। আর পিঞ্চিং চালানোর ফলে গাছটা দারুণ একটা শেপ চলে আসবে, আর তখন কিন্তু গাছে প্রচুর ফুল পাবো। আর আপনারা এখন ফুলের কুঁড়ি আসতে দেখে ফুলের মায়া করলে কিন্তু একদম চলবে না, তাহলে কি হবে, আপনারা ওই সামান্য কটা ফুল পাবেন আর গাছটাও শেপ ভালো হবে না। তো সেই কারণে পিঞ্চিংটা চালিয়ে যাবেন, গাছটাও যেমন সুন্দর ঝাড় হবে ঠিক তেমন গাছে ফুলও প্রচুর হবে আর দেখতেও সুন্দর লাগবে। তাই অবশ্যই করে আপনারা এই গাছটা বাড়িতে করুন। আর এই গাছটা সহজেই করা যায়, আপনারা চাইলে তো খুব সুন্দরভাবে গাছটা করতে পারবেন। আর যেটা করতে হবে, গাছটা যখন ঝাড় হয়ে যাবে তখন হচ্ছে গাছটা এরকম ভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে চারিদিকে সূর্যের আলোটা সমানভাবে পায় আর ডালপালাগুলো বেড়ে ওঠে। তো সপ্তাহে সপ্তাহে না 2-3 দিন পর পর আপনারা একবার করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, গাছটা চারিদিকে সূর্যের আলোটা পাবে, গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এই যে গাছটা আমি এখন বসিয়েছি, এই গাছটা কিন্তু শেডের নিচে রাখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট ফুল সানলাইটে রেখে দেবো। আর ফুল সানলাইটে রাখলেই গাছটা খুব সুন্দর থাকবে। আর যেহেতু আমি থামপটে গাছটা এনেছি, তাই কোনো রকমই কোনো সমস্যা হবে না। আর আপনারা এরকম থামপটেই গাছটা কিনে আনবেন। আর যে কোনো ধরনের শীতের গাছ বসাবেন আপনারা এরকম বিকেল টাইমে বসাবেন, দেখবেন গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি শুধুমাত্র গাছটাকে কিনে আনেন শুধু শিকড় সমেত, তাহলে এনে যদি আপনারা বসান, হয়তোবা পরের দিন সকালে একটু ঝিমে যেতে পারে বেলা 10টা-11টার দিকে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা তখন যদি দেখেন যে সূর্যের আলোটা খুব বেশি কড়া হয়ে আছে, তাহলে আপনারা গাছটাকে একটু শেডের মধ্যে রাখতে পারেন। তো এইভাবে 2-3 দিন যাওয়ার পর অটোমেটিক গাছটা ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে যাবে। তো আপনারা এইভাবেই গাছটা পরিচর্যা চালিয়ে যান, কোনো কঠিন পরিচর্যা নয়, আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আর যেটা হচ্ছে করতে হবে, আপনারা চাইলে গাছে কাকা কনফিডার দিতে পারেন। এই গাছে দিতে হবে এমন কোনো ব্যাপার না, আমি হচ্ছে অন্যান্য গাছে যখন কাকা কনফিডার দিই
তখনও এই গাছে আমি দিয়ে দিই। যাদের কাছে আছে তারা দেবেন, যাদের কাছে নেই তাদের দেওয়ার কোনো দরকার নেই। কাকা কনফিডার ছাড়াও এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, গাছের পাতাগুলোও ফ্রেশ থাকে, দারুণ থাকে। তো এই গাছটি যখন আমি ফাইনাল টবে রিপোর্টিং করব তখনকার একটি শর্ট ভিডিও আপনাদেরকে একটি আপডেট তুলে ধরবো। তো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কি হবে, আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে রাখেন আপনাদের কাছে কোনো রকম নোটিফিকেশন পৌঁছাবে না, তাই আপনারা আর এই সমস্ত গাছের ভিডিও দেখতে পাবেন না। তো সেই কারণে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন যাবে। আর সাবস্ক্রাইব করে রাখলে বরং আপনাদেরই লাভ হবে, আপনারা আমার চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং জেনে শুনে তারপর যদি আপনারা গাছটা করেন তাহলে আপনারা খুব ভালোভাবে গাছটাকে তৈরি করতে পারবেন। তো এই ইমপ্রেশন গাছের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর আমি এই বছর শীতের সিজনে 40 রকম ফুল গাছের আইটেম করছি। তো যারা যারা এমন 40 রকম গাছের ভিডিও দেখতে ইচ্ছুক তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা বিশেষ করে আজকের এই ভিডিওটি দেখছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি এতক্ষণ এত মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।